আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 6টি জিনিসের জন্য ঘরে বরকত আসে না, টাকার খুব অভাব হয়। আপনাদের যদি টাকার খুব অভাব হয়ে থাকে এবং ঘরে যদি বরকত না এসে থাকে, তাহলে মনে রাখবেন এই 6টি জিনিসের জন্যই আপনাদের ঘরে বরকত আসছে না এবং টাকার খুব অভাব হচ্ছে। তো মনে রাখবেন, আপনারা যদি এই 6টি জিনিসের ভুল করে থাকেন, তাহলে আপনাদের ঘরে কোনো দিনও কখনোই বরকত আসবে না এবং টাকার অভাব তো কখনোই ফুরবে না। আপনাদেরকে আল্লাহ তাআলা ধনী থেকে গরিব করে দিবে এবং গরিব থেকে ভিক্ষুক করে দিবে। আপনারা যদি এই 6টি জিনিসের ভুল করে থাকেন, তাহলে এটা মনে রাখবেন যে আপনাদের ঘরে কখনোই বরকত আসবে না এবং আল্লাহ তাআলা চাইলে এই 6টি ভুলের জন্য, এই 6টি জিনিসের জন্য আপনাদেরকে একদম ভিক্ষুক করে দিবে। তাই আপনারা ভুলেও এই 6টি জিনিসের ভুল করবেন না। তো আপনাদেরকে এখন এই ভিডিওটির মাধ্যমে সেই 6টি জিনিসের বিষয় জানিয়ে দিব, যে 6টি জিনিসের জন্য আপনাদের ঘরে বরকত আসছে না এবং আপনারা টাকার যে অভাবে রয়েছেন, সেই যে কারণটি রয়েছে সেটাই আপনাদেরকে এখন জানিয়ে দিব। তো আপনাদেরকে এখন একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি। তো তার আগে এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ নিয়ম, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তো আপনাদের প্রথম যে ভুলটির কথা বলে দিব, প্রথম যে জিনিসটির কথা বলে দিব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সকলেরই বাসাতে বালতি রয়েছে। তো আমরা সকলেই আশা করি বালতি ব্যবহার করে থাকি, কারণ আমরা যে গোসল দেই এবং আমরা যে খাবার রান্না করি মেয়েরা, এবং আমরা অনেক ক্ষেত্রেই বালতির পানি ব্যবহার করে থাকি। তো আমরা বালতিতে যে পানি নিয়ে ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কিছু আমরা ভুল করে থাকি, যে ভুলগুলোর জন্য আমাদের ঘরে সবসময় বরকত আসে না এবং টাকার খুব অভাব লেগেই থাকে। মনে রাখবেন, আমরা বালতিতে পানি নিয়ে যে ভুল করি, সেটা হলো আমরা যে বালতির পানি নিয়ে গোসল করি, সেই বালতির পানি নিয়ে আমরা অনেকে আসি রান্না করি। এটা কিন্তু সব থেকে বড় একটি ভুল। এই ভুলটির জন্য আমাদের ঘরে বরকত আসে না। তো আমরা সকলেই এই ভুলটি আর কখনোই করব না। আরও একটি বিশাল বড় ভুল রয়েছে, যে ভুলটি আমরা বালতিতে পানি নিয়ে করি, সেটা হলো আমরা যে রান্না করি, রান্নার ক্ষেত্রে যে আমরা বালতি ব্যবহার করি, যে বালতিতে আমরা পানি নিয়ে ব্যবহার করি, তো সেই বালতিতে যদি আপনারা পানি নিয়ে টয়লেট অথবা পায়খানা অথবা আমাদের যে বাথরুম রয়েছে, আমরা যেটাই বলি না কেন, সেগুলো যদি আমরা সাফ করি অথবা পরিষ্কার করি সেই বালতিতে পানি নিয়ে, তাহলেও কিন্তু আমাদের ঘরে বরকত আসবে না এবং টাকার অভাব হবে। তো মনে রাখবেন, আপনারা বালতি নিয়ে এই ভুলটিও করবেন না। তো এটাই ছিল বালতির ভুল। আশা করি আপনারা এই 2টি ভুল করবেন না বালতি দ্বারা, তাহলে কিন্তু আপনাদের ঘরে কখনোই বরকত আসবে না এবং অনেক বেশি টাকার অভাবে আপনারা থাকবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা এই ভুলটি করার থেকে বিরত রাখুক, আমিন। তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র কমপক্ষে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে যে 6টি জিনিসের কথা বলবো, যে 6টি ভুলের কথা বলবো, তো সেই 6টি ভুলের মধ্যে আপনাদেরকে একটি ভুলের কথা, একটি জিনিসের কথা বললাম। এখন আরও বাকি 5টি জিনিস রয়েছে, 5টি ভুল রয়েছে। মনে রাখবেন, সেই 5টি ভুল আপনারা কখনোই করবেন না। তো 2 নাম্বার যে ভুলটি আমরা সকলেই করে থাকি, সেটা হলো বিড়ালের দ্বারা। আমাদের বাসার আশেপাশে অনেক বিড়াল রয়েছে, যেই বিড়াল দ্বারা আমরা ভুল করে থাকি। ভুলটি হলো, আমরা যখন খাবার খাই, সেটা হতে পারে রাতের বেলা, হতে পারে দিনের বেলা, হতে পারে সকালবেলা, হতে পারে যে কোনো সময়। আমরা যখন খাবার খাই, তো সেই সময় যখন বিড়াল আসে, বিড়াল এসে মেয়াও মেয়াও করে, তো আমরা তখন তাকে খাবার না দিয়ে তাকে আমরা দাবার দিই অথবা তাকে আমরা মারি, সেটা যে কোনো জিনিস দিয়ে আমরা তাকে মারি। তো এই ভুলটি কিন্তু করা যাবে না।
অবশ্যই তাকে আমরা তাড়িয়ে না দিয়ে, দাবার না দিয়ে আমরা সেই বিড়ালটিকে খাবার দেব। আমরা যে খাবার খাবো সেই খাবারটি সেই বিড়ালকে দেব। তাহলে ইনশাল্লাহ আমাদের ঘরে বরকত আসবে এবং টাকার অভাব হবে না। তো বিড়ালের সঙ্গে আমরা এই ভুলটি করব না, আমরা সকলেই এই ভুল থেকে বিরতি থাকব। আর 3 নাম্বার যে ভুলটি আমরা করে থাকি সেটা হলো আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো সেই নামাজের মধ্যে আমরা একটি বিশাল বড় ভুল করে থাকি। সেই ভুলটি হলো আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব। তো নামাজের মধ্যে আমরা যে একটি ভুল কাজ করি সেটা হলো অনেকে আসি যাদের অজু ভঙ্গ হয়ে যায়, অজু ভঙ্গ হয়ে যাওয়ার পরও নামাজ পড়ে। শীতের দিন বিশেষ করে এই ভুলটি আমরা সকলেই বেশিরভাগ করে থাকি, কারণ অজু ছাড়া কিন্তু কখনোই নামাজ হবে না। আর আমরা অনেকে আসি যারা বিভিন্ন কারণে অজু ভঙ্গ হয়ে গেলেও নামাজ পড়ি। তো এই ভুলটি কিন্তু আর কখনো আপনারা করবেন না। যদি আপনাদের একটু সন্দেহ হয় যে আপনাদের অজু চলে গেছে অথবা অজু আপনাদের শরীরে আর নেই, তাহলে আপনারা অজু কষ্ট করে নেবেন, তারপরে আপনারা নামাজ পড়বেন। আশা করি আপনারা এই 3 নাম্বার ভুল থেকেও বিরত থাকবেন। আর 4 নাম্বার যে ভুলটি আমরা সব থেকে বেশি করে থাকি সেটা হলো নামাজ পড়ি না। আমরা যারা মুসলমান রয়েছি আমাদের প্রত্যেকের কর্তব্য হলো নামাজ পড়া। আমরা যারা নামাজ পড়ব না আমাদের ঘরে কখনো তো বরকত আসবেই না, আমাদের কখনোই টাকার অভাব ফুরাবে না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আপনারা যারা নামাজ পড়েন না এটা মনে রাখবেন, আপনাদের সবসময় অভাব লেগেই থাকবে, আপনাদের ঘরে বরকত আসবে না, টাকার অভাব তো লেগেই থাকবে। তো আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন সঠিকভাবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। তো এতক্ষণ আপনাদেরকে 4টি কারণ বললাম ঘরে বরকত না আসার এবং টাকার অভাব হওয়ার। মনে রাখবেন আপনাদেরকে এখনও আরও 2টি যে নিয়ম বলবো ঘরে বরকত না আসার এবং টাকার অভাব লেগে থাকার, সেই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। তো আরও একটি 5 নাম্বার যে ভুলটি সেটা হলো বিশেষ করে আমরা অনেকেই ছেলেরা যারা রয়েছি আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি। দাঁড়িয়ে প্রস্রাব করা কিন্তু হারাম এবং দাঁড়িয়ে প্রস্রাব করলে ঘরে কখনোই বরকত আসবে না এবং টাকার অভাব হবে। মনে রাখবেন আপনারা কখনোই আর দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, বিশেষ করে ছেলেরা। মেয়েরাও এই ভুলটি করে থাকে। তো আমাদের সকলকে আল্লাহ তাআলা এই ভুলগুলো থেকে হেফাজত করুক, আমিন। আপনারা সকলেই দাঁড়িয়ে থেকে আর কখনোই প্রস্রাব করবেন না, কারণ এটা কিন্তু খুবই মারাত্মক একটি ভুল। আর ঘরে বরকত না আসার 6 নাম্বার যে কারণটি রয়েছে সেটা হলো আমরা যে রোজা রাখি, প্রত্যেক বছরে মাহে রমজান যে আসে আমরা সেই সময় যে রোজা রাখি, তো সেই যে রোজা রাখি মনে রাখবেন শুধু আপনি যদি রোজা থাকেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনি যদি শুধু রোজা থাকেন তাহলে কখনোই আপনার ঘরে বরকত আসবে না এবং আল্লাহ তাআলার রহমত আসবে না। আপনি রোজা রাখলে শুধুমাত্র আপনার সওয়াব হবে, কিন্তু আপনার ঘরে কখনোই বরকত আসবে না। তো কী কারণে বরকত আসবে না সেটা হলো আমরা অনেকেই জানি না যে আমরা যদি শুধুমাত্র নিজেরা রোজা থাকি তাহলে সেই রোজা কবুল হবে, কিন্তু আমাদের যে ফ্যামিলিতে মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে এবং সন্তান রয়েছে এবং স্ত্রী রয়েছে, তো আমাদের যে পরিবারে যতজনই লোক থাকুক না কেন, তো তারা যে রয়েছে তাদের প্রত্যেকেরই রোজা থাকতে হবে এবং রোজা রাখতে হবে। কারণ আপনার ফ্যামিলিতে যদি কেউ বিনা কারণে রোজা না থাকে, রোজা না রাখে, তাহলে আপনার ঘরে কখনোই বরকত আসবে না। তো এতক্ষণ আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিলাম যে 6টি জিনিসের জন্য ঘরে বরকত আসে না এবং টাকার অভাব হয়। তো আপনারা অবশ্যই এই যে 6টি ভুলের কথা জানিয়ে দিলাম এই ভুলগুলো করবেন না। আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।